ভগবান ভালোবাসে ভক্তের দাদা বদনটাই বেশি ভালোবাসে। জানো না কোন শাস্ত্রের এখানে ভগবান কয়নি যে তোরা আমায় আপেল কমলা আঙ্গুর বেদানা ছানা মাখন দড়ি দুগ্ধ ঘি তরুণী গুলে যে ভোগ দে। আমি তো অনেক শাস্ত্র পড়ি বাবা, আমি বাউল গানের শিল্পী, কবি গানের শিল্পী, নাম কীর্তনের শিল্পী, আমি রামায়ণ কীর্তন করেছি, আজ কীর্তনে দাঁড়িয়েছি। আমার জীবন আমি অনেক শাস্ত্র করছি, কোন শাস্ত্রের এখানে ভগবান কোন জায়গায় বলেনি যে তোরা আমাকে আপেল কমলা আঙ্গুর বেদানা ছানা মাখন বিভিন্ন প্রকার রান্না করে ভোগ দিয়ে কথা বলেনি। ভগবান কি করেছে জানো? ভগবান বলেছে ভক্তরে কোনো কিছু দরকার নেই, যদি পারিস মাত্র একখানা তুলসী পত্র নিয়ে দুপুরে বস্তু মাথায় একবার যদি কৃষ্ণাই গোবিন্দাই বলে নিবেদন করিস। ভগবান সেবা দিতে কিছু লাগে না, শুধুমাত্র তোমার মাইনের যাও আর একখানা শুধুমাত্র তুলসী পত্র। ভগবান মিলে কিছু দরকার নেই বাবা, আজকে ছোট বাড়ি আপনার কোনো কিছু নয়। নয়নের জল যদি বলে বিশ্বাস করি না, নয়ন জলের মিলে হওয়া মিলে একটা মা সন্তান ঘরে ঘুমাই রেখে মা কাছে লিপ্ত, মায়ের সন্তানের কথা মনে নেই, সন্তানের মায়ের কথা মনে নেই। হঠাৎ করে দুধের শিশু চলতেছে, মা বলে কাঁদে, মা সন্তান করে তুলে নিয়ে। কারণ আপনারা জানেন, প্রত্যেকটি মাই জানে সন্তান যখন কাঁদে মা কান্না দেখলে বোঝে সন্তানের কি অভাব। মা তখন এই বস্তুটি সম্মুখে তুলে ধরে, সন্তান কাঁদে, মা দৌড়ে গিয়ে সন্তানকে করে নিয়ে সন্তানকে দুগ্ধ দান করে, স্তন দেয়। এখানে বাস্তব প্রমাণ, এখানে ভক্তি শাস্ত্র, এখানে কলম রাখলে ভক্তি শাস্ত্র এই জায়গাটা ধরে রাখ, এই জগতে পরীক্ষা করে দেখ। সন্তান যতক্ষণ না কাঁদে, কোন মা যেমন তার সন্তানকে দুগ্ধ দেয় না, ঠিক অমনি ভক্ত যতক্ষণ না কাঁদে ভগবানেরও তার প্রতি কোন কৃপাও হয় না। কাদাই ভজন, কাদাই শ্রবণ, কাদাই উপাসনা, কাদাই তন্ত্র মন্ত্র না কাঁদলে ভগবানের আসন চলে যাওয়া। এই জন্য যারা সত্যিকারের ভক্ত এই সমাজে পরীক্ষা করে দেখবেন, যারা মালা ধরে করে, একাদশী করে, কীর্তন করে, সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, এই সমাজে পরীক্ষা করে দেখবেন এই জীবনে দেখবেন তাদের জীবনে বেশি কষ্ট নেমে আসে। এটা কিন্তু বাস্তব কথাটা, এটা বাস্তব মানবা। আমার বাড়ি সাথী বাড়ি জীবনেও কীর্তনে যায় না, গুরু তো ধরলই না, কেউ পাড়া পড়ে না, একাদশী করে না, খালি মানুষকে মেরে ধরে টাকা আনে। অথচ পরীক্ষা করে দেখি পড়ায় এখন বেশি ভালো আছে, ঠিক না? যারা দুষ্ট প্রকৃতির মানুষ শয়তান দেখেন এরা বেশি ভালো থাকে, এদের অভাব নাই, কষ্ট নাই, ভগবান ওদেরকে টাকা পয়সা বেশি দেয়। যেমন একটা বড় ধর্মের এদের অসুখ হয় না। আর যারা ঠাকুরকে বেশি ভালোবাসে দেখবে তার কষ্টে শেষ থাকে না। সত্যি না? একটা বিপদ না দেখতে আরেকটা বিপদ, ওই বিপদ না দেখতে আরেকটা বিপদ, ওই বিপদ না দেখতে আরেকটা বিপদ। কেন জানো? কেন ভগবান কষ্ট দেয়? এটা মনে করবে ঠাকুর কি পরীক্ষা করছে। ভগবানকে দেখি ভক্ত, তুই আমার কেমন ভক্ত, শত দুঃখ পেয়ে তুই আমার কথা ভুলে যাচ্ছিস না, তুই শত দুঃখ পেয়ে তুই আমার কথা ভুলিস না। কিন্তু যারা সত্যিকারের ভক্ত তারা তো ভুলে না, যত দুঃখ দিবে না শৈবারত সহ্যটুকু নিয়ে প্রভু ভক্তরা কাঁদে আর বলে, ভগবান তুমি সব কেড়ে নাও, আমার নয়নের জলকে একটু কেড়ে নিয়ে নাও। ভগবান আমি যেন দুঃখের বোঝা মাথায় নিয়ে আমি যেন ভক্তের দ্বারে দ্বারে সবাই ঘুরে পাবো, সবাই আমি ঘুরে ছাড়া পার হওয়া ভগবান
নয়ন জলে বলে হা কৃষ্ণ কৃষ্ণ ভক্তের হরে হা কৃষ্ণ আমি চাই না টাকা চাই না পয়সা রে ভগবান আমি চাই না কুলো না কুলো মা China paisa আমি চাই আমি মায়ের ঘরে কেঁদে আমি যেন চাইতে পারি তোমার গুণগান করে আমি বুঝে যাবো এই দাবি শুনাবো ভক্তের ওই চরণ ধুলা ভক্তের চরণ Allah
যারা প্রকৃতি ভক্ত, আমি আজকে আসে বলে দিলাম, গভীর রাত্রে যে কয়জন আছে তোমরা আমার মনের মানুষ, দাদু ভাই, যারা প্রকৃতি ভক্ত, সত্যিকারী ভক্ত, আমি আসলে বলে গেলাম, তারা কোনোদিন ভগবানের কাছে টাকা পয়সা চাই, ধন মান গাড়ি বাড়ি এগুলো চাই, তারা শুধু চাই ঠাকুর আমার যত সুখ আছে সব কেড়ে নাও, জগতে যত দুঃখ আছে জগতের যত দুঃখ আছে সব তুমি আমায় দাও। আমি যেন মায়ের গলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে, ভক্ত যারা সুখ চায় না, কারণ সুখের মাঝে যে ভগবান নাই। আপনি শাস্ত্র করে দেখবেন, কোন শাস্ত্রে লেখা নাই ভগবান কখনো বলেন আমি ধনী ঠাকুরের কথা বলছি, বলেন কি বলছে ভগবান বলছে আমি কাঙ্গালের ঠাকুর, ভগবান বলছে আমি কাঙ্গালের ঠাকুর, যা কিছুই নেই আমি তা কত কাঙ্গাল। তাই বিজয় সরকার বললেন আরে পাগল বিজয় বলে কবে শুদ্ধ হবে আমি যাব বিজয় বলে সারা খোকা পাকা বালিশে হবে আমার মুখে হবে মায়ের অবশ্য অবশ্য বাবা
আর 7 মিনিট চাওয়া যাবে না। আপনি গীতা বলেন, গীতা বলে দেখবেন গীতার মাথায় লেখা আছে অর্জুন, হে অর্জুন তুমি কর্ম করো, ফল চাই না, ফল আমি তোমার দেব। গীতার কথা, গীতার কথা, কর্ম করো, ফল চাই না, ফল আমি দিব। আর আমরা সে কোনো কর্মের আমি আগে ফল চাই বসে থাকি, তাহলে কি হয় বাবা? জমিটা ধান লাগাইছি, গতবার 20 মণ হয়েছে, এখন আমরা কতজন জমির পাশে যাই, ঠাকুর যদি এবার 25 মণ হতো তাহলে এটা লোক। গতবার 20 মণ হয়েছিল, এবার 25 মণ হয়, ধানও ভালো হয়েছে, কৃষকের আনন্দ হয় না। তারপর ঠাকুর ধান তো 25 মণ হবে, হিসাব ঠিক করছে, পরের দিনে ধান কাটবে। ঠাকুরের কি খেলা, ওই রাত্রে শিলে বৃষ্টি হয়ে 5 মণ ধানও নাই। ভালো হলো না, 5 মণ নাই। বাবার চাইতে বেশি আশা করা ঠিক নয়। তোমার ভাগ্যে যেটুক আছে ওইটুক তোমার খাতায় আগে লেখা হয়েছে, তুমি তাই পাও। লোক করো ভালো নয়, হরিবল বাবাকে ধীরে ধীরে কাজটা করে। দাদু তুমি একটু পরে নয় জানি, যে জায়গা আছে এই জায়গায় তো ভক্ত নেই মা বাবা। তাহলে সেই গভীর গেল, গভীর খারাপ কতগুলো গভীর নিয়ে রাস করলো ভগবান, এদের তত্ত্বটা দিয়ে গেলাম। মায়েরা বৃন্দাবনে গভীর কতগুলো ছিল, এখানে তো বহুদিন থেকে কীর্তন হয়, গতবার হয়েছে, আপনারও কীর্তন শুনে রাস হলো, রাসের কতগুলো গভীর ছিল? হ্যাঁ, 16,000 হাজার আলাদা, 1600 আলাদা। ভাগবতে লেখা আছে 1600 গোপীনের আসলে মা তোরা পড়াশোনা করিস, তোদের এই জিনিসগুলো বিশেষ করে জানা দরকার। কারণ তোরা আমার মেয়ের মতো, আমার মেয়েরও আমি বুঝে, আমার মেয়েটা কলেজে পড়ে, সেদিন মেয়ে দেখে মা ইসলাম কান্ট্রির দেশ, তোর গলা তুলসী মালা, তুই স্কুলে যাস, কলেজে যাস, কে কি কয় না কয়। মালে আমার একটা মেয়ে নাম হলো পূজা, মা মালা আমার খুলে যায়, কে কি কয় না কয়, ইসলাম কান্ট্রির দেশ। মেয়েটা কয়, মেয়ে কয় বাবা, বাবা মেয়েটা ঝপঝপ করতে দিল, মেয়েটা ঝপঝপ করে কাঁদে, কয় বাবা, বাবা তুমি আমি আশীর্বাদ করে তুমি কি ভাবো? বাবা, বাবা আমি কলেজ ত্যাগ করতে পারি, কিন্তু তুমি মালা ত্যাগ করবো না। মেয়েটা কয় বাবা আমি কলেজ ত্যাগ করবো, মালা ত্যাগ করবো না। এই যে কীর্তনে বাড়াইছে আজ প্রায় 2 মাস, ওই যে ভোট দিয়ে বাড়াইছে, সরকারি ভোট, ওই 2 দিন বাড়াইছিলাম না, আসতে বাবা, তারপরে বাড়াইছি চলে, এই যে বাইরে আছি বাবা। আজকেও রাতে রিং দিছে, রিং দিয়ে মেয়েটা কাঁদে, বাবা কবে থেকে দেখি না, কবে আসে? আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না। মা 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 মা, আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না, তবে একটা কথা শুনে রাখি, ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু আমাকে বেশি ভালোবাসে। ছেলেদের চাইতে মেয়েরা আমাকে বেশি ভালোবাসে, আমি বুঝি। যদি কোনোদিন কথা না কে তাহলে মোবাইল ধরে এই যে একটা ভালোবাসা, এগুলি কষ্ট দিয়ে যে বাবা যত পাশান হোক, পাশান মেয়ের যখন বিয়ে হয়, মেয়েটাকে যখন বিদায় দেওয়া হয়, স্বামীর বাড়ি যায়, আপনাদের এলাকা খায় কিনা যাবে, মেয়েটা এক হাতে চাল নেয়, এক হাতে ধান নেয়, মেয়ে পিছন দিয়ে এইভাবে আপনাদের এলাকা খায় কিনা যাবে, হয় না, মা বাবা দাঁড়িয়ে থাকে। আর এইভাবে সারা জনম যা খাইলাম, সারা জনম যা খাইলাম সব দিয়ে গেলাম। আমার বিশ্বাস যদি পাষাণ্ড বাবাও হয়, তবু তার নয়ন থেকে টপ টপ করে
হরিবল হরিবল। যদি পাষাণ্ড বাবা হয়, যদি পাষাণ্ড বাবা হয়, তবু তার বাড়ি থেকে প্রস্তুত হবে। এতদিন পেলে বড় করে পরের হাতে নিয়ে তারা সরে দিলাম। এই একটা ভালোবাসা, ভাতৃত্ব প্রেম। এই জন্য বলি, কেউ কাউকে ঘৃণা করো না, কেউ কাউকে অবহেলা করো না মা। এই জন্য তোরা আমার মেয়ের মতো তোদের জানাটা দরকার। বিশেষ করে মা বাবার সম্পর্কটা এটা বড় কঠিন সম্পর্ক রে। তোর মতো একটা ছোট্ট মেয়ে, দাদা মেয়েটার নাম হলো জয়া। মা মারা গেছে, বাবা আবার বিয়ে করছে। আর 7 মাস ঘরে আসলে কি হয় তা তো আপনারা জানেন। দুঃখ জ্বালা যন্ত্রণা বেড়ে গেলে মেয়েটার পড়াশোনা কিন্তু বন্ধ করে ক্লাস 3-তে পড়ে ছোট্ট মেয়ে। মেয়েটার নাম ছিল জয়া। মেয়েটা অন্ধ, চোখে দেখে না, কানা। সংসারের যত কাজ মেয়েটাই করে, মা কোনো কাজ করে না। আর মা কোনো কাজ করে না, 7 মা হলে যা হয় সমস্ত কাজে ছোট্ট মেয়েটার থেকে করে নেয়। মেয়েটার নাম ছিল জয়া, চোখে দেখে না। গ্রামের লোকজন বৃন্দাবনে যায়, মেয়েটা মায়ের কাছে মারে, সবাই বৃন্দাবনে হচ্ছে। আমি ছোট মানুষ, আমার একটু আশা হয় আমি বৃন্দাবনে যাবো। মাথায় এই কিসের তো বৃন্দাবন? তুই বৃন্দাবনে গেলে সংসারের কাজ কে করবে? এই রান্না বাড়ি ঝাড়ু ঝাঁটা কে দেবে? তাহলে সব বৃন্দাবনে বাদ দে। সব মাটির কথা শুনে পরে দুপুরবেলা বাবা এসছে। বাবার কাছে গিয়ে নিয়ে তাকে দেখে দেখায়, মা বাবা কি গ্রামের লোকজন বৃন্দাবনে যায়, আমি একটু বৃন্দাবনে যাবো। বাবা কাহে তুই ছোট মেয়ে, তুই বৃন্দাবনে গিয়ে কি করবি? সংসারে অনেক কাজ, তোর সব মা তুই জানিস সবসময় নাচ ধরে গালাগালি করে। আর বৃন্দাবনে রান্না করে সংসারে কাজ করবো কে করবে? মেয়েটা বলে, বাবা আমি বৃন্দাবন